আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া বাকি সকল কাজ করছেন। আমি মনে করি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুরো বাংলা, ওনাকে অনেকে বলে, আমি যদি এটা করি, অনেকে বলে ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার বলে, উনি যদি পুরো দেশটাকে চালাইতে হয় তাহলে আমার মনে হয় আপনি আমাদের কনস্টিটিউশনে কিন্তু আছে আপনার একটা ইমার্জেন্সি আছে যে মিনিস্টার উইদাউট পোর্টফোলিও, মানে উনি মন্ত্রী কিন্তু ওনার কোনো থাকবে না, বিভাগ থাকবে না, ডিপার্টমেন্ট থাকবে না। তাহলে যদি উনি দেশ চালাইতে হয় তাহলে ওনাকে ডিপার্টমেন্ট ছাড়া দিয়ে দেন, উনি দেশও চালাক, দলও চালাক। কিন্তু আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এটা যখন আপনি শক্ত হাতে যদি আপনি এটাকে হ্যান্ডেল না করতে পারেন, তাহলে পুরো বাংলাদেশটা একটা কিন্তু মানে রুল অফ লটা হারিয়ে যাবে। আপনি দেখুন থানাগুলোতে মব তৈরি হচ্ছে, বিভিন্ন থানাতে আপনি যান, মানুষ থানায় যায় হচ্ছে বাঁচার জন্য, পুলিশ আমাকে রক্ষা করবে, সেই জায়গায় পুলিশের থানায় গিয়ে আমরা আক্রান্ত শিকার হচ্ছি। তাহলে মবটা কোথায় যাচ্ছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলেছেন যে মবের কালচার শেষ। আপনি কি শেষ হয়েছে? আপনি গতকাল আপনি নাসিরের উপর যে আক্রমণটা হয়েছে, নাসিরের ব্যবহার আর শব্দ চয়ন আমার ভালো না লাগতে পারে, এই জন্য কি আমি তার উপর আক্রমণ করে তাকে আঘাত করে আবার তার সে যখন থানায় যাবে, থানায় গিয়ে আক্রান্ত হব? তাহলে মবের এটা কোথায় থেকে থাকলো?